রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টার অভিযোগ রাজনীতি বিরোধী বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লন্ডন থেকে ফিরে ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারকে সব দলই সহযোগিতা করছে। দেশের চলমান সংকট নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা কঠিন বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। যুক্তরাজ্যে 11 দিনের সফর শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৌনে 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম বলেন, মামলা শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে আপনারা সবাই ধৈর্য ধরবেন, একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এমন অভিযোগের জবাবে মির্জা ফখরুল বলেন, তারা সরকারকে সহায়তা করছেন, তবে চলমান সংকট মোকাবেলায় দরকার নির্বাচিত সরকার। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, বাংলাদেশে অন্য কোনো দেশের আগ্রাসন টিকবে না। নিরস্ত্র মানুষ এত সাহসী হতে পারে, এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে। যত বড় শক্তি হোক, আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। দেশবিরোধী চক্রান্ত থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।